गुम हो गया वक्त से चुराया था जो अपना बनाया था। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ট্রেন্ডিং ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে। সো গাইস, আজকের ভিডিওটি হলো ইদানিং ধরে আমাদের সোশ্যাল মিডিয়া কিংবা সব প্ল্যাটফর্মের ভিতরে আমাদের ফটো মুভিং যেই স্ট্যাটাস ভিডিওটা খুবই ট্রেন্ডিংয়ে চলছে। তো এমন টাইপের ভিডিও আপনাদের হয়তো লাভ রিলেশন কিংবা নিজের ব্যক্তিগতভাবে আপনারা মেক করে থাকেন। তাই আজকের ভিডিওটি ভাবলাম একটু বিপরীত টাইপের হোক, একটু ব্রোকেন টাইপের হোক। তো গাইস, এমনটা ব্রোকেন টাইপের স্ট্যাটাস ভিডিওটা আপনারা কীভাবে মেক করতে পারবেন তা নিয়ে পুরো ফুল পরিস্থিতি আজকে ভিডিওটা। তাই বেশি দেরি না করে সরাসরি চলে যান আমাদের মূল টপিকে। আর ভিডিওটা শুরু করার প্রতিটা বারের মতো যা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করেন, আর পাশে থাকা বেল আইকন অন করতে একেবারে ভুলবেন না। আর নেক্সট ভিডিও কোন টপিকে চান আপনারা চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, না হলে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্স, সেখান থেকে আমাকে ইনবক্স করতে পারেন। আমি যত দ্রুত সম্ভব আপনাদেরকে রিপ্লাই দিয়ে থাকি। তো গাইস, এমনটা ভিডিও মেক করার জন্য আমাদের দুইটা অ্যাপ্লিকেশন প্রয়োজন। একটা হলো ইনশর্ট এবং আমাদের ফটো রুম অ্যাপ্লিকেশন। ফটো রুম অ্যাপ্লিকেশন আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য সবাই জানে অনেকের ফোনে ফটো রুম সাপোর্ট করে না। তো যাদের ফোনে ফটো রুম সাপোর্ট করে না তাদের জন্য সলিউশন আছে। তো ভিডিওটি কন্টিনিউ করুন, ভিডিওর ভিতরে আমি দেখিয়ে দিব। তো গাইস, আমাদের ফটো এবং ইনশর্ট দুটোটাই প্রোভার্সন অ্যাপ্লিকেশন প্রয়োজন। আর প্রোভার্সন অ্যাপ্লিকেশন আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন এটা অন্যান্য ভিডিওতে দেখিয়েছি, বাট এটা ইউটিউবের রুলসের বাহিরে। তাই ভিডিওর যে কমেন্ট বক্স আছে ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্ক পিন করে দেওয়া আছে আর কি, ওইখানে আর কি গুগল ড্রাইভের লিঙ্ক। ওখানে ওই লিঙ্কে ক্লিক করলে আপনারা আমাদের স্ক্রিনের যেই সব অ্যাপগুলো দেখতে পাচ্ছেন সবগুলো অ্যাপের প্রোভার্সন ওখানে আপনারা পেয়ে যাবেন। আরও অনেক অ্যাপের প্রোভার্সন আছে, ওখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করতে পারবেন। লাইটরুম সহ আছে, তো ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন খুবই সহজে গুগল ড্রাইভের মাধ্যমে প্রোভার্সনগুলো। তো গাইস, আমরা ফার্স্ট অফ অল দেখাচ্ছি ফটো অ্যাপ্লিকেশন দিয়ে কীভাবে আমরা ফার্স্ট অফ অল ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আমাদের যে স্টেপটা সেটা আমরা আগে শেষ করি। তো ফটো অ্যাপ্লিকেশন যাদের ফোনে সাপোর্ট করতো তাদের জন্য আমরা ফটো রুম অ্যাপ্লিকেশনে চলে যাওয়ার পর এমন একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে স্টার্ট ফ্রম ফটো যে অপশনটা সেই অপশনে ক্লিক করে দিব। এই অপশনে ক্লিক করে দেওয়ার আমাদের যে ফটোটা একটু ব্রোকেন টাইপের হতে হবে ফটোটা, তো আমরা সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর অটোমেটিক আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। আর এখানে আমাদের ইন্টারনেট কানেকশন অবশ্যই থাকতে হবে। তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হওয়ার পর আমাদের এমন একটি ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে আমাদের ট্রান্সফরমেট যে অপশনটা সেই অপশন আমরা ক্লিক করে দিব। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা উপরে যেই সেভের একটা অপশন আছে এই কর্নারে, সেই অপশনে ক্লিক করে আমরা নিচে থেকে সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে আমাদের ফটোটা সেভ করে নিব। ডান। এখন যাদের ফোনে ফটো অ্যাপ্লিকেশন সাপোর্ট করে না, তো তাদের জন্য যে আলাদা যে ট্রিক্সটা সেটা হলো আমরা সরাসরি চলে যাব ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনের ভিতরে। তো ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনের ভিতরে যাওয়ার পরে এখান থেকে আমরা সার্চ বারে সার্চ করব remove.bg remove.bg। তো এটা লিখে সার্চ করে আমরা যদি সার্চ করে এটা লিখে, তো আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে, এমন একটি ওয়েবসাইট খুলবে। তো এখান থেকে আমরা আপলোড ইমেজ যে অপশনটা সেই অপশন আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের গ্যালারি ওপেন হবে এখান থেকে। তো গ্যালারি ওপেন হওয়ার পর অনেকের অনেক ফটো নাও আসতে পারে। তো যাদের ফটো অনেক ফটো নাই আসে, সবগুলো ফটো এখানে আসবে না। তো আমরা এখানে ব্রাউজে ক্লিক করে দিব। ব্রাউজে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সরাসরি আমাদের গ্যালারির যে ফটোগুলো সেই ফটোগুলো এখানে শো করবে। তো আমরা এখান থেকে যে কোনো একটা ফটো সিলেক্ট করে নিলাম। তো যে কোনো একটা ফটো সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আমাদের লোডিং হবে, আর ইন্টারনেট কানেকশন তো অবশ্যই থাকতে হবে। লোডিং হওয়ার পর আমরা দেখতে পাই যে আমাদের যে ফটোটা সেই ফটো ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। দেন আমরা এখান থেকে আমরা ডাউনলোডে ক্লিক করে দেবো। আর যদি ডাউনলোড এইচডিতে ক্লিক করে এখান থেকে আমাদের পেড ভার্সন চাইবে, টাকা চাইবে। তো আমরা ফ্রি ডাউনলোড করি আপাতত, এটা অত একটা কোয়ালিটির প্রয়োজন নেই। তো আমাদের ফটোটা দেখতে পাচ্ছি যে ডাউনলোড হয়ে গেছে। সো গাইজ, ডান। এখন আমাদের প্রয়োজন হলো ইনশর্ট অ্যাপ্লিকেশন। তো আমরা সরাসরি চলে যাবো আমাদের ইনশর্ট অ্যাপ্লিকেশনের ভিতরে। তো অ্যাপ্লিকেশনে আসার পর আমরা এমন একটা ইন্টারফেস চলে আসবে। দেন আমরা এখান থেকে ভিডিওতে ডাইরেক্টলি ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেবো। এখান থেকে আমরা নিউয়ে ক্লিক করব। নিউয়ে ক্লিক করার পর ভিডিওর ডিসক্রিপশনের ভিতরে ড্রাইভের একটি লিঙ্ক আছে, সেখান থেকে আপনারা পিএনজি এবং আপনার যে ভিডিও ক্লিপটা সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো ডিসক্রিপশন থেকে এই ভিডিও ক্লিপটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো ভিডিও ক্লিপ হলো আমাদের এটা হলো আমাদের ভিডিও ক্লিপ।
তো ভিডিও ক্লিপটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভিডিও ক্লিপটা আমরা ওখানে সিলেক্ট করে অ্যাড করে নিচ্ছি। তো আমরা এখান থেকে দেখতে পেলে মানে প্লে করে দেখতে পারবো এমনটাই একটা ভিডিও শো করছে আমাদের সামনে। তো আমরা ভিডিওর একেবারে শুরুতে চলে যাবো। শুরুতে চলে যাওয়ার পর আমরা একটু স্ক্রল করবো। স্ক্রল করার পর এখানে আমরা পিআইপি নামে যে অপশনটা ওভারলি নামে যে অপশনটা, অন্যান্য অ্যাপ্লিকেশনটা ওভারলি নামে পরিচিত, বাট এখানে পিআইপি নামে পরিচিত। তো আমরা পিআইপিতে এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে ফটোসে চলে যাব। ফটোসে চলে যাওয়ার পর একটু আগে যে ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছি সেই ফটোটা আমরা এখানে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর অবশ্যই আপনাদের ব্রোকেন টাইপের ফটোটা হতে হবে, যেহেতু আপনাদের ব্রোকেন এই স্ট্যাটাস ভিডিওটা। তো আমরা এটা যে কোনো এক কর্নারে নিয়ে আসবো। কর্নারে নিয়ে আসার পর পুরো টাইমলাইন জুড়ে আমাদের এটা ড্র্যাগ করে নিয়ে আসবো। ডান। তো এমন করার পর আমরা আবার এখান থেকে অ্যাড পিআইপিতে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর আমাদের ব্রোকেন লাভের যেই পিএনজিটা সেটা আমরা এখানে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর একটু ছোটো করে আমাদের যে মাথাটা, সে মাথার উপরে আমরা এই হাড়টা বসিয়ে দিব। ডান। বসিয়ে দেওয়ার পর এখন আমরা পুরো ফুল ভিডিও জুড়ে এটা নিয়ে আসবো। ডান। এখন আমাদের যে লাভের যে টাইমলাইনটা, এটা হলো আমাদের একটা টাইমলাইন। হ্যাঁ, তো মানে যে ভিডিওটা করছি ওটা টাইমলাইন এটা। তো আমরা লাভের যে হারটা সেটা আমরা ভিডিওর ভিতরে দেখতে পাচ্ছি যে লাভের হারটা একটু আপ ডাউন করে এবং যায় আবার আসে। তো এমন টাইপের একটা অ্যানিমেশন ক্রিয়েট করার জন্য আমাদের যে লাভের হার্টের যে টাইমলাইনটা আছে, তো এটা হলো আমাদের টাইমলাইন লাভ হার্টের। তো এই টাইমলাইন আমরা ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পর আমাদের এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো আমরা এখানে দুইটা লাইন দেখতে পাচ্ছি। এখানে দুইটা লাইন, এগুলো ইন আউট অনেকগুলো লাইন আছে। তো আমাদের এখানে ফোকাস না করে আমরা নিচের যে লাইনটা আছে অ্যানিমেশনের, সেই লাইনটা আমরা ফোকাস করব। এখানে ফোকাস করার পর একটু স্ক্রল করবো। স্ক্রল করার পর সবার লাস্টে যে একটা অ্যানিমেশন আছে আমাদের লাইটের, সেই অ্যানিমেশন আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছি যে আমাদের এখানে দুইটা অপশন চলে আসছে, আমাদের ভলিউমের মতো দুইটা অপশন চলে আসছে। তো এখান থেকে আমরা প্রথম অপশনটাও অর্ধেকের মতো বাড়িয়ে নিব, দ্বিতীয় অপশনটাও আমরা অর্ধেকের মতো বাড়িয়ে নিব। তো গাইস, বাড়িয়ে নেওয়ার পর আমরা এখানে রাইট আইকনে ক্লিক করে দিব। রাইট আইকনে ক্লিক করে দেওয়ার পর আমরা ভিডিওটা যদি ওপেন করি, মানে প্লে করি, তো দেখতে পাচ্ছি আমাদের লাভের যে হারটা সেটা চলে যাচ্ছে আবার আসছে। এমন একটি অ্যানিমেশন এখানে ক্রিয়েট হয়েছে। তো গাইস, আমাদের প্রায় শেষ পর্যন্ত এসে পড়ছে। এখন আমাদের প্রয়োজনের প্রতিটা বারের মতো এখানে আমাদের আবারও এই পিআইপি অ্যাডে চলে যাওয়ার পর এখান থেকে ভিডিও ডিসক্রিপশনের ভিতরে যে লিঙ্কেতে আপনার ভিডিও ডাউনলোড করবেন সেখানে এই পিএনজিটাও আছে। তো এখান থেকে আপনারা পিএনজিটাও ডাউনলোড করে নেবেন। তো আমরা এখান থেকে পিএনজিটা এখানে ডাউনলোড করে নিয়েছি। ডাউনলোড করে এখানে অ্যাড করে নিচ্ছি। অ্যাড করে নেওয়ার পর আমরা যে কোনো একটা পাশ আপনাদের যেখানে ভালো লাগে সেখানে আপনারা এটা বসাতে পারেন। বসিয়ে পুরো ড্র্যাগ করে পুরো ফুল ভিডিওটা জুড়ে ডিউরেশন নিয়ে আসবো। ডান। নিয়ে আসার পর আবার আমরা অ্যাডে ক্লিক করবো। অ্যাডে ক্লিক করার পর এখান থেকে আমরা ভিডিওতে চলে যাওয়ার পর আমাদের পছন্দনীয় যে ভিডিওটা আছে ব্ল্যাক স্ক্রিন, বা পছন্দনীয় যে সংটার ব্ল্যাক স্ক্রিন, সেটা এখানে আমরা অ্যাড করে নেব। তো ব্ল্যাক স্ক্রিন কোথায় পাবো আমরা, সেটা হলো আমরা সরাসরি চলে যাবো ইউটিউব অ্যাপ্লিকেশনের ভিতরে। ইউটিউব অ্যাপ্লিকেশনের ভিতরে আপনাকে পুরো ফুল প্রসেসভাবে দেখিয়ে দিচ্ছি যে আমরা সরাসরি ইউটিউব অ্যাপ্লিকেশনের ভিতরে চলে যাব। ইউটিউব অ্যাপ্লিকেশনের ভিতরে চলে যাওয়ার পর আমরা এখান থেকে আমাদের যে পছন্দের গানটা, সেই গানের নামটা লিখবো। ফর এক্সাম্পল এখানে আমাদের একটা গানের নাম লিখছি জুদাই। হ্যাঁ, গানের নামটা এখানে লিখে দিলাম। গানের নাম লিখে আমরা লিখবো ব্ল্যাক স্ক্রিন। যে কোনো একটা গানের নাম লিখে আপনার পছন্দের যে গানটা আছে সেই গানের নামটা লিখে আপনার ব্ল্যাক স্ক্রিন স্ট্যাটাস কিংবা ব্ল্যাক স্ক্রিন লিখে যদি সার্চ করেন তাহলে আপনাদের সামনে এই যে ব্ল্যাক স্ক্রিনগুলো এসে পড়বে। আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। বিটমেট কিংবা স্ন্যাপটিউব আছে, সেখানের মাধ্যমে আপনারা এটা ডাউনলোড করে নিতে পারেন। তো গাইস, আমরা এখন এমন টাইপের প্রসেস ইউজ করে ডাউনলোড করে নিব। ডাউনলোড করে নেওয়ার পর আমরা ব্ল্যাক স্ক্রিনটা এখানে অ্যাড করব। অ্যাড করার পর আমরা একটু স্ক্রল করব। স্ক্রল করার পর এখানে আমরা ব্লেন্ড নামে একটা অপশন দেখতে পাচ্ছি, ব্লেন্ডিং মূলত এটা। তো ব্লেন্ড নামে যে অপশনটা, সেই অপশন আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পরে এখান থেকে লাইটেন নামে একটি ফিল্টার পেয়ে যাচ্ছি আমরা দ্বিতীয় নাম্বারে। সেই লাইটেন নামে যে ফিল্টারটা, সেখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমাদের যে লেখাটা, সেই লেখাটা একেবারে আমাদের যে পেপারটা আছে, মানে পেপারের পিএনজি, সেটা আমরা এখানে বসিয়ে দিব। তো গাইস, দেখতে পাচ্ছি আমাদের ভিডিওটা পুরো ফুললি মেক হয়ে গেছে। দেন আমাদের ছোট্ট একটা ইফেক্ট এখানে অ্যাড করা দরকার, সেটা হলো আমরা এখানে আমরা ফিল্টারে চলে যাব সেই ইফেক্ট অ্যাড করার জন্য।
ফিল্টারে চলে যাওয়ার পর এখান থেকে আমরা এফেক্টে চলে যাব। এখানে এফেক্টে চলে যাওয়ার পর এখান থেকে আমরা গ্লিচ নামে একটি ক্যাটাগরি দেখতে পাচ্ছি, সেই গ্লিচ নামে ক্যাটাগরিতে আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে স্ক্রল করলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে দেখতে পাচ্ছি কনভেক্স নামে একটি ফিল্টার আছে। তো এই ফিল্টারটা আমরা ক্লিক করে দিব। আই মিন একেবারে লাস্টের 3 নাম্বার যেই ফিল্টারটা সেটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর একটু ডিউরেশনটা একটু হালকা আমরা কমিয়ে নিব। কমিয়ে নেওয়ার পর ফুল ভিডিও জুড়ে আমরা আমাদের যেই এফেক্টটা সেটা আমরা এখানে ড্র্যাগ করে নিব। তো গাইজ দেখতে পাচ্ছি আমাদের যে ভিডিওটা সেই ভিডিওটা মানে খুবই সহজেই মেক হয়ে গেছে। চাইলে আপনারা ভিডিও মেক করে সোশ্যাল মিডিয়া আপলোড দিতে পারেন আপনাদের ব্রোকেন ভিডিও। তো গাইজ এই ছিল আজকে আমাদের ভিডিও। আর যদি আপনারা ভিডিওটা সেভ করতে চান তাহলে উপরে যে সেভ অপশন আসছে সেই সেভ অপশন আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে 180p-তে সেভ করে নিব। তো গাইস এই ছিল আজকে আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে এখন লাইক করে দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে সাবস্ক্রাইব করে নিন। আর নেক্সট ভিডিও কোন টপিকে চান এটা যদি আপনারা চান তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, না হলে আপনাদের ভিডিও ডিসক্রিপশনে সোশ্যাল মিডিয়া লিঙ্ক আছে সেখান থেকে আমাকে ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে ইনবক্স করতে পারেন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।